দিবানিদ্রার পরে সেদিন অপরাহ্নে বৃদ্ধ ভদ্রলোকটি প্রশস্ত বারান্দার একটি চেয়ারে বসে একাকী তামাক সেবন করছিলেন। তার মনে হল সন্নিকটে দাঁড়িয়ে কে যেন বলছেন, শ্যাম আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছেন। কোন শ্যাম প্রশ্ন করলেন বৃদ্ধটি। উত্তর এলো, আপনার আত্মীয় ছয়গাঁওয়ের শ্যামাচরণ চট্টোপাধ্যায়। বৃদ্ধ ভদ্রলোকটি শ্যামাচরণের পরিচয় পেলেন, কিন্তু আগন্তুকের পরিচয় না পেয়ে প্রশ্ন করলেন, তুমি কে? কি প্রয়োজন এখানে আসার? উত্তর এলো, আমার নাম রাম। শ্যাম আমাকে অনেকদিন ধরেই আপনার কাছে আসার কথা কইছে। বৃদ্ধ প্রশ্ন করল, রাম? কোন রাম? তুমি কি রাম সাধু? উত্তর এলো, আমার নাম রামচন্দ্র চক্রবর্তী। কার্তিকপুরের ডিঙামানিক আমার বাড়ি। হুঁকো কোলকে তাড়াতাড়ি সরিয়ে রাখলেন বৃদ্ধ ভদ্রলোক। আসেন বলে ঠাকুর মহাশয় ওই বৃদ্ধটির হাত ধরলেন। আপনার বাড়িখানা একটু ঘুইরা দেখি। ঠাকুর মহাশয়ের স্পর্শের সঙ্গে সঙ্গে দীর্ঘকাল দৃষ্টিহীন বৃদ্ধটি সহসা চক্ষুষ্মান হলেন। দেখলেন তার সামনে দণ্ডায়মান রাম ঠাকুরকে। আনন্দের তুফান উঠল তাঁর বক্ষ জুড়ে। হাঁক ডাক করে বাড়ির সকলকে ডাকলেন। তারাও সকলে তার দৃষ্টিলাভে পরমানন্দে অভিভূত। ঠাকুর মহাশয় বৃদ্ধটিকে হাত ধরে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখালেন বহুক্ষণ ধরে। আর তার কি কি দেখার ইচ্ছে আছে তাও জানতে চাইলেন। বৃদ্ধটির পরিতৃপ্তি ঘটেছে। এতদিনে তার সাধ পূর্ণ হওয়ায়, অসম্ভব সম্ভব হওয়ায়, আর পুত্রদের তৈরি বাড়িটি বারবার খুঁটে খুঁটে দেখার সুযোগ পাওয়ায় বার্ধক্যের বলিরেখা চিহ্নিত তাঁর মুখমণ্ডল এই আশাতিরিক্ত ঠাকুর মহাশয়ের দৃষ্টিদানে উজ্জ্বল। প্রসন্ন হয়েই তিনি উত্তর করলেন, না, আর অন্য কিছু দেখার বাসনা তার নেই। ঠাকুর মহাশয় এখানে আসার পর থেকেই দাঁড়িয়ে আছেন অথবা ঘুরছেন। এতক্ষণ বাদে তিনি বসলেন বাড়ির সকলের অনুরোধে। ওই বৃদ্ধ এবং তার পরিবারের সকলেই বারংবার কৃতজ্ঞতার কথা সজল নয়নে ব্যক্ত করছিলেন। বৃদ্ধ ভদ্রলোক যেন নবজন্ম লাভ করেছেন। তাকিয়ে তাকিয়ে নবীন জীবনের স্বাদ চেটে পুটে গ্রহণ করছেন। ঠাকুর মহাশয় কিছুক্ষণ তাদের সঙ্গে কথাবার্তা বললেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, এইবার আমি আসি গিয়া, শ্যামেরে কইবেন।